রাশেদ প্রধানের গালে ছুতা মারো তালে তালে। জামাত ইসলামের নাজায়েজ সন্তান এই রাশেদ প্রধান। বর্তমান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানকে নিয়ে আত্মঘাতিক কথা, বিএনপি নামক দলটাকে নিয়ে আত্মঘাতিক কথা প্রতিনিয়ত এই জামাতের নাজায়েজ সন্তান রাশেদ প্রধান একটার পরে একটা আত্মঘাতিক কথা বলেই যাচ্ছে জিয়া পরিবারের লোকজনের নামে। সেই জামাতের নাজায়েজ সন্তান রাশেদ প্রধানকে তার বাড়ির ঘেটে যে জুতা নিক্ষেপ করার তো ভাই ব্রাদাররা কোনো দরকার নাই। এই রাশেদ প্রধান জামাতের নাজায়েজ সন্তান, ও ঘর থেকে বের হয়ে আসবে, তখন ওনাকে ধরে জুতার মালা দিয়ে এই ঢাকা শহরটা ঘুরানো হবে। কারণ এই জামাতের কিছু কিছু নাজায়েজ সন্তানদেরকে রাজপথে ছেড়ে দেয় জিয়া পরিবারের লোকজনদের নামে আত্মঘাতিক কথা বলার জন্য। সেই জামাতের নাজায়েজ যে কয়টা সন্তান দেখবেন জিয়া পরিবারের নামে আত্মঘাতিক কথাবার্তা বলে, তাদেরকে ধরবেন আর পায়ের চাপ্পল দিয়ে পিটাবেন। আমি শাহিনুর এই জামাতের নাজায়েজ সন্তান রাসেল প্রধানকে তোর গালে জুতা মারি তালে তালে। তুই জামাতের নাজায়েজ সন্তান, তোর গালে 100 টাকার জুতা দিয়া পিটে আমি শাহিনুর তালে তালে। আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানকে নিয়ে তুই কি কথাটা বলছস? কুলাঙ্গার নাজায়েজ সন্তান জামাতের জন্ম দলিদিয়া নিষিদ্ধ পল্লীতে, তার জন্যই তোর নাম জামাতের নাজায়েজ সন্তান। তারপরে মিনারা রয়েছেন, জেলা মহিলা দলের মনাপা রয়েছেন, শহর মহিলা দলের সাংগঠনিক সাত সুলতানা সিঁড়ি আছেন, সদর উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আঞ্জুয়ারা আছেন, আমার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক আছেন, ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক আছেন, আমার কাপ্তরি পৌর সভাপতি আমার সুরভি আছে, শিবগঞ্জের সভাপতি মিনারা আছেন, আমি সামনে দেখতে পাচ্ছি নন্দীগ্রামের সাধারণ সম্পাদক পাপিয়াকে দেখতে পাচ্ছি, আরো অনেক নেতৃবৃন্দ হয়তো আছে এখানে, এর মধ্যে দেখা যাচ্ছে না। আমার জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সোহেলি খাতুন আছেন, এখানে জেলা মহিলা দলের সদস্য মুমু আছে, আরো অনেক নেতৃবৃন্দ আছে। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনারা অনেকেই জানেন, আমি আর একটা নাম বাদ করেছি, আমার আদম দিঘি মহিলা দলের সভাপতি আমার রিনা আপা আছেন, এখানে দুপচাচিয়ার নাসরিনেরা আছেন, নন্দীগ্রামের সভাপতি সাথী আপা আছেন। তো আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে মিটিংটা আমি 3টায় কল করেছি, কিন্তু আমার আসতে একটু দেরি হয়েছে। সেই কারণটি অবশ্য আপনারা জানেন যে আমরা এখানে বিশেষ করে 3 জনই আছি। আমরা হচ্ছে যে আপনাদের দোয়া নিয়ে আমরা, যেহেতু জানেন যে সংরক্ষিত নারী আসনে বিএনপি দলীয় মনোনয়ন আমরা চেয়েছিলাম, সেটি উত্তোলন এবং জমা, এবং গতকাল আমাদের একটি সাক্ষাৎকার গ্রহণ করেছেন আমাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান। তার সাক্ষাৎকার শেষ করে আজকে সকালবেলা আমি আসলে রওনা হয়েছি, যে কারণে আমার আজকে একটু দেরি হয়েছে, আমি এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো গরম আসলে বক্তব্য কিছু নেই, আমি শুধু আপনাদেরকে ডেকেছি। আপনারা ইতিমধ্যে জানেন যে আমার সভাপতি উনিও ঢাকাতে অবস্থান করছেন, ওনার সঙ্গে আমার কথা হয়েছে, উনি আসতে পারেননি, এ পর্যন্ত পৌঁছেননি, তবে উনি আসবেন আমাকে বলেছেন যে আজকেও আসতে পারে উনি, অথবা আগামীকাল আসতে পারে। তো আর হচ্ছে যে আমি আপনাদেরকে যে জন্য ডেকেছি সেটি হচ্ছে খুবই অল্প কথা। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বগুড়ায় উনি কয়েকটি কাজের উদ্দেশ্যে উনি আসবেন আগামী 20 এপ্রিল। তো সেখানে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, তার মধ্যে একদিন পর, তার মধ্যে যে প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বেলা 3টায় আলতাফুন্নেসা খেলার মাঠে উনি একটা জনসভা করবেন। সেই জনসভায় সেখানে আলহামদুলিল্লাহ আমরা এর আগে তারেক রহমান আমাদের সন্তান হিসেবে দেখেছি,
এর আগে তারেক রহমানকে আমরা বিএনপির চেয়ারম্যান হিসেবে দেখেছি, কিন্তু আগামী 20 তারিখে আমরা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখেছি। এবং তারেক রহমান আমাদের সন্তান, তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে আমরা দেখবো ইনশাআল্লাহ বগুড়ার মানুষ। সেই প্রোগ্রামটি সফল করবার জন্য আপনাদেরকে আসলে আমার টাকা। তো আমি জানি যে অতীতে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আমার বগুড়ার মহিলা দল অত্যন্ত শক্তিশালী। তারা সমস্ত প্রোগ্রাম সফলতার সাথে নিজের মেধা পরিশ্রম দিয়ে তারা করেছে। আমি বিশ্বাস করি আগামী 20 তারিখের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটি অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে আপনারা করবেন, এটি আমি বিশ্বাস করি। শুধু এই জন্যই আপনাদেরকে আমরা ডেকেছি। তো আমাদের প্রোগ্রাম দিনটাই আমাদের মেয়েদের জন্য একটি আলাদা, আমি যদিও মাঠে যাইনি, কিন্তু আমার সভাপতির সাথে কথা হয়েছে বাসার সঙ্গে যে গতবার যেরকম মেয়েদের জন্য একটা আলাদা জায়গা করা ছিল, এবারও মেয়েদের জন্য একটা জায়গা করা আছে। তো সেই জায়গাতে আমরা আমাদের জায়গা থেকে, আমাদের অবস্থান থেকে আমরা আমাদের নেতাকর্মীদের, আমরা যে ভাইদের প্রত্যেকবারই আমরা অবস্থান করি যে আমরা একটু সকাল সকাল আমরা মাঠে এসে আমাদের মতো করে আমরা জায়গাটা নিব। এই জন্যই আসলে আমি আপনাদেরকে দেখেছি, এমন আর কিছু না। এটি হচ্ছে আমার বক্তব্য। তো আপনারা এটি একটা বক্তব্য, আর একটা আমরা যখন সবাই এখানে একত্রিত হয়েছি, আমরা একটু স্বাগত একটা মিছিল করে ফেলি। যেহেতু আমরা সবাই মোটামুটি একত্রিত হয়েছি, ভাইয়া আসবে, এই জন্য আমরা মহিলা দলের পক্ষ থেকে যদি আপনাদের আপত্তি না থাকে, আপত্তি আছে কি? যদি আপত্তি না থাকে তাহলে আমরা একটা স্বাগত মিছিল, আমরা হয়তো এই দিকটা সাতমাথা দিয়ে ওই পাশে দিয়ে আমরা আলতাফুল্লাহ খেলার মাঠে দিয়ে আমাদের জায়গাটাও যেটা আসলাম, আমরা একটু একটা স্বাগত মিছিল করি। তো এটি বক্তব্য। এর প্রেক্ষিত যদি আপনাদের কোনো কথা থাকে, লোকজন আনার ব্যাপারে আমি আপনাদের প্রতি অত্যন্ত বিশ্বাসী। আমার আসলে বলতে হয় না, প্রতিটি ইউনিট থেকে উপজেলা পর্যায়ে আপনারা যারা আছেন, আমি বিশ্বাস করি প্রত্যেকের ব্যানারে একটি করে মিছিল নিয়ে আপনারা মাঠে ঢুকবেন। যারা উপজেলা পর্যায়ে আছেন তারা মাঠে ঢুকবেন, আর যারা ওয়ার্ডের শহরের আছেন আপনারা ওয়ার্ডের মিছিল নিয়ে ঢুকতে পারেন। এবং আপনারা যদি মনে করেন শহর মহিলা দলের শহর মিলে আলহামদুলিল্লাহ, আমরা সমস্যা নাই। ইউনিট ওয়াইজ সদস্যদের মতো মিছিল নিয়ে যাবেন, শহর শহরের মতো মিছিল, শহর সব মানে শহর শহর যাবে, সদর সদর যাবে, গাবতলী উপজেলা যাবে, গাবতলী বলবেন আপনারা। এর প্রসঙ্গে যদি আপনাদের কোনো কথা থাকে আপনারা সেটি বলবেন। এই বলে আমি আমাদের যদি আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিতে হয় সেক্ষেত্রে আমি উঠে দাঁড়াবো, আর যদি না হয় তাহলে